তো হ্যালো সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সরি, আমরা সবাই খুব ভালো আছি। সো আজকে হচ্ছে দেবজিৎ আসছে, তো ও ফোন করলো যে এখন আনতে যেতে হবে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, সানস্ক্রিন দিয়ে ভালো করে সানগ্লাস পরে আমি যাচ্ছি, রেডি হয়ে গেছি। কারণ এমনি তো আমি কাইল্লা, তারপরে যদি আমি এরকম ছাড়া বেরিয়ে তাহলে আরোই আমাকে খুঁজে পাওয়া যাবে না। সো চলো ফটাফট বেরিয়ে দেখা হচ্ছে। সো বাই বাই। তো সাত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভালো করে জলে ধুয়ে একটু ভেজোতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। দেন তারপরে কিন্তু আমি এখানে হলুদ দিয়েছিলাম, আদা বাটা, সাথে ঘি, কাঁচা লঙ্কা মিক্সড করে তারপরে কিন্তু আমি রেখে দিয়েছিলাম, ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে মাখিয়ে কিন্তু ভালো করে চাপা দিয়ে রেখেছিলাম, কারণ এভাবে যদি প্রসেসটা না করি তাহলে কিন্তু ঠিক করে পোলাওটা হবে না। সো দ্যাটস ওয়াই তারপরে কিন্তু এরকমভাবে রেখেছিলাম, এবং সাথে কিন্তু আমি নুন এবং চিনিও দুটোই দিয়েছিলাম। তো দেখতে চলে এসছে এই যে কারণ সেফটি ইজ মাস্ট। এরকম ভাবে কেউ দেখতে দেয়, উড়ে পড়েছি পুরো গায়ের মধ্যে ব্যাঙ। অসভ্য ছেলে হলে যা হয় আর কি। যাই হোক, তো আজকে দারুণ ওয়েদার রয়েছে, আর সানস্ক্রিনটা দেখে এসেছি। বাট স্টিল আমি জানি না কতটা কি কাজ হবে, বাট ওয়েদার জাস্ট অসম লাগছে। দেখো ব্রেকটা একটু দেখাবি। হ্যাঁ, 3 মাস যখন হয়ে যাবে। জানি তো 3 মাস পরে তো বলেছে এমনি সার্ভিসে নিয়ে যেতে হবে। তো যাই হোক, তো ওয়েদারটা চলো তোমাদেরকে একটু মনে কর ওইখানটা অসাম ওয়েদার। মনে কর ওইখানটা ওইখানটা ব্রেকে আমি ভাতার যাচ্ছি মনসা পুজো। কোথায় যাচ্ছিস? ফোকাসের ওই ভাতার হাতার। ওইখানটা ব্রেক বাম্পার আছে। হ্যাঁ, এরকম করে একটা টোটোওয়ালা দাঁড়িয়ে দিচ্ছে, কেন? ওইখান থেকে দাঁড় করে দিচ্ছে। ও আস্তে আস্তে যাচ্ছে একদম। তো চলো তোমার একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই, অনেকক্ষণ ধরে বলছি। ব্যাকগ্রাউন্ড মিন সরি, আজকে ওয়েদারটা একটু দেখাচ্ছি। ওয়েদার এই হচ্ছে, আমি কুলাঙ্গার। তো ওয়েদারটা জাস্ট দেখো, কি ওয়াও লাগছে দেখতে। বেশি কিচ্ছু করতে হবে না তোমরা। Awesome, awesome। শুধু একটা লিথিয়াম ব্যাটারি লাগিয়ে নিবি, ব্যাস। তোর গাড়ি আগে আমি কাজ বাজ পেয়ে নি, তারপর লিথিয়াম ব্যাটারি কেন, সব কিছু লাগিয়ে নেবো, যা যা লাগানোর দরকার নেই তাও লাগিয়ে নেবো। ওগুলো আমি লাগাবো, অসুবিধা নেই। এই তারপর গাড়িটাকে আমি আরো সুন্দর করে ইয়ে করবো। সেকেন্ড হ্যান্ড বাইক। আজকে হচ্ছে গিয়ে দেবজিৎ মাংস রান্না করবে। এই আমি কি বলি তুই? এটা বলি তুই করবি? আজকে মাংস রান্না করবে দেবজিৎ, আর আজকে আমি রান্না করবো পোলাও। তো পোলাওটা হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চাল ভালো করে ভিজুতে দিয়ে দিয়েছিলাম, গোবিন্দভোগ চাল। আর হচ্ছে গিয়ে বাকি ম্যারিনেট করছি কেন, চালটাকে যেগুলো করে আসতে হয় আর কি সেগুলো করে এসেছি। এবার এখন বাড়ি যাবো, একটু রেস্ট নেবো, তারপরে গিয়ে সব দেবজিৎ গেছে মাংস নিয়ে আসতে। আসছে এই লেগ পিস নিয়েছিস? এটা লেগ পিসটা আমার মা আমাকে দেবে না, তোকে দেবে। তোর জন্য নিয়েছি। ও মা, কত ভালোবাসি আমার। তোর জন্য নিলে আবার, আমার জন্য নিলে আবার বোনের জন্য নিতে হবে, ওর জন্য, ওর দাদার জন্য নিতে হবে। ইয়ে কর। তো আমার কিন্তু পোলাও রান্না করা হয়ে গেছে, বাট পোলাওটা সেরকম অতটা ভালো হয়নি। সেখানে মা আমাকে অনেক বকা দিচ্ছে, কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমি গোবিন্দভোগ চাল দিয়ে করলাম, বাট স্টিল সেটা অতটা ভালো হয়নি। দেখাবো কেমন হয়েছে। আমার খুব দিলটা টুটে গেছে। তো আমি গেছিলাম হচ্ছে গিয়ে দাদাকে নিয়ে আসতে, এই হচ্ছে, কিন্তু এখনও তাকাবে না কারণ সেফটি মাস্ক। যাই হোক, তো এখন যাচ্ছি। আমরা গেছিলাম গরিফাতে, দেন এখন বৃষ্টি পড়ছে, এত রোদ্দুরের তার মধ্যে আবার বৃষ্টি হয়ে গেছে, ভাবা যায়। আর দিক থেকে দেবজিৎ বসে আছে, দেবজিৎ মাংস রান্না করবে, যাবে আজকে। না, ও বলেছিল করবে আর কি, ওর ইচ্ছা ছিল। ঠিক আছে, তো চলো বাড়িতে দেখা হচ্ছে। ওয়েদার তখন ছিল শুকনো, কাজে গেছে, কোনো আসেনি তখন। আর এই হচ্ছে কি আবার বৃষ্টি পড়ে একাকার হয়ে গেছে। আসতাম ভালো হচ্ছে। দেবী তখন যাবে না বলছে, এত অসভ্য। ও বলছে যে তুই চ, মানে কি, মানে মাংস রান্না করার কথা ও আমাকে বলছে আমার ঘরে চাপিয়ে দেবে। কি বলেছে? কি বলেছি? ড্যাশ 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 ড্যাশ, তাই তো। চ ওঠ। তো এই হচ্ছে গিয়ে মশলা কষাচ্ছি, এই যে। আর একজন দুজন মিলে সব রান্না বান্না করছে। বাবা
ওই যখন আলু ভেজে রেখেছে, এত বড় গামলা এগারোটা আলু ভেজে রেখেছে। রান্না বান্না হচ্ছে সেই লেভেলের। গন্ধ কেমন বেরোচ্ছে? গন্ধ খুব বাজে বেরোচ্ছে। ওখানে একটু আমি এখানে ঢং করছি, রান্না করছে, খুব এক্সাইটেড। জীবনে প্রথমবার রান্না খাবো, দেখা যাক। সবাই খাবে, রিভিউ দেবে। তো দেবজিৎ কিন্তু একা মাংসটা রান্না করেনি, সাথে কিন্তু দাদাও করেছিল। আর তারপরে কিন্তু আমার মাও মাঝে মাঝে খুন্তি নাড়িয়েছে, আমিও নাড়িয়েছি, মানে কি বলবো আর তারপরে কিন্তু আমাদের মেনুতে ছিল হচ্ছে পোলাও, চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। যেহেতু আমি খাই না, তা মিষ্টিটা আমি স্কিপ করে গেছি। আর তারপরে কিন্তু অর্ডার করেছিল দেবজিৎ হচ্ছে গিয়ে ভ্যানিলার আইসক্রিম আর হচ্ছে স্প্রাইট। আর তারপরে কিন্তু আমি খেয়ে দিয়ে ফটাফট বার করতে বসে গেছিলাম। আর দেখো জাস্ট কি সুন্দর লাগছে না দেখতে, পুরো যেরকম মোমোর যেরকম পিস হয় সেরকম কিন্তু অনেকটা লাগছে। তো তারপরে কিন্তু সবাই বললো আগে কোল্ড ড্রিঙ্কসটা খাবে, দ্যাটসও কিন্তু এখানে দাদা কোল্ড ড্রিঙ্কসটা বেড়ে দিয়েছিল। আর আমি কিন্তু প্রত্যেকবারের মতো ওয়াইন গ্লাসে কোল্ড ড্রিঙ্কসটা খাই। আর এটা আমারই গ্লাস, এটা আমি কাউকে ভাগ দেবো না। হ্যাঁ, আমি এরকমই কুচুটে, কী করবো বলো। আমাদের খাওয়া হয়ে গেছে, দেন এখন শুয়ে আছি আর একটা গান করব আমি। দিস সং ডেডিকেটেড ফর ইউ। হাউ এক্সাইটেড? 5 স্টার। ওকে, লেটস সিং। সো স্টার্ট করবো, লিরিক্স সিং করবো, ঠিক আছে? তো আমরা দুজন দুটো গান করব বলেছি, ও করবে। ও লজ্জা পাচ্ছে, বাট স্টিল ওকেও করতে হবে। তুই কোনখান থেকে করবি বলতে হয়েছে তোমাকে? দাদা কোথা থেকে দাঁড়া, ওই তুই গানটা এখান থেকে স্টার্ট করবি। জড়াবো আদুরে, না তো করতে হবে। জড়াবো আদুরে তোমাকে অনুভবে, এই গানটাতে এখান থেকে স্টার্ট করবি। লিরিক্স আছে, ঠিক আছে? বাকি আমি রেডি করছি। ওকে রেডি? হ্যাঁ ওকে ওকে, একটু ইয়ে দে, একটা হেডফোন দে। রেডি স্টেডি অ্যান্ড গো। আকাশের ওই নীল ঠিকানায় মেঘেরা সাদা ডানা ছড়ায়। তারপরে কি? ওদেরই সেই ভালোবাসা। তারপরে এ মনে আজ পেয়েছি ঠাই। নাও ইয়োর টার্ন। কি বলবো? জড়াবো আদুরে, তারপরে তোমাকে, তারপরে অনুভবে, তারপরে এটা ভালো করে আকাশের চেয়ে বেশি আমাদের হয় না, ওই ভালো গান গায়। তোমাকে Like, comment, ভালোবাসি, ভালোবাসি আমিও তোমার। তাই? সব কথা কি আমি জানতাম না তো। মুখে বলে দিতে হয়? समझ में आया? ভালোবাসা তো মানুষ कैसा हुआ? ऑब्वियसली কি বলি তুই? তো খোঁজ আমি নিই না। আমি যখন ভিডিও করব তখন এরকম তাহলে ওর হজম হবে না। আমার এখন ইচ্ছা, আমি তো এটা পোস্ট করে দেবো। খুব অসভ্য দেখ। তো তারপর কিন্তু দাদা বিকেলবেলাতে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল একদম রেডি শেডি হয়ে। তো তারপরে কিন্তু আমি চলে গেছিলাম ওকে দিতে। আর সবথেকে বড় কথা, আমাদের বেরোনোর আগেই কিন্তু একটুখানি বৃষ্টি হয়েছিল, দ্যাটস ওয়াই কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিলো। আর আমার না সত্যি কথা বলতে লাইফে একদমই ডিম্যান্ড নেই, আমি একটুখানি বিকেলবেলা করে ঘুরতে বেরোবো, যতই সেই জায়গাটা চেনা জানা হোক না কেন, অনেকবার গেছি না কেন, কিন্তু এই যে বিকেলবেলা করে একটুখানি ঘুরতে বেরোবো, এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তারপর কিন্তু ওর সাথে বকবক করতে করতে তারপরে ওকে ট্রেনে তুলে দিয়ে এসে দেন আমিও বেরিয়ে পড়েছিলাম। তো আমি আমার গাড়ির মধ্যে সবসময় লিপস্টিক রাখি, আর আমি তাড়াহুড়ো করে না পরে বেরিয়ে এসেছিলাম। এখন আমাকে ফুল লাগছে, কারণ লিপস্টিক ছাড়া আমাকে এক ফোঁটাও ভালো লাগে না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, ও এখন ট্রেনে উঠে গেছে। তো তারপর কিন্তু দেবজিৎ এখানে আমার নতুন ক্লিপটাকে নিয়ে চিকুর পেছনে এতটা পরিমাণে লাগছিলো, তারপর কিন্তু আনফর্চুনেটলি ক্লিপটা খুলে যায়। তো আমি ওকে বলেছিলাম যে দেখ, আমার ক্লিপটা যদি লাগিয়ে না দিতে পারিস তাহলে কিন্তু তোকে তুই যেভাবে আছিস সেভাবেই কিন্তু ওকে নিয়ে যাবো মার্কেটে, দেন সেম কিন্তু আরও 5টা কিনে দিতে হবে। আর ওকে বাবা কিন্তু বাবার করে ডাইরেকশন দিচ্ছিলো যে এরম এরম করতে হবে, দেন ও কিন্তু সেইরকমভাবে করার চেষ্টা করছিল। তারপরে তো কপালে আছে ওর আজকে দেখাবে দুম 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 দুম। ও নিজেও জানে যে রোববারে রবি দেখাবে। আজকে ও নিজেও জানে ক্লিপটা ঠিক না করতে পারলে কপালে কি আছে। কি আবার আছে? চুপ কর। কি আবার আছে মানে? তার আমি দেখাচ্ছি কি থাকবে। তারপর ওর জন্য ওয়াও ওয়াও গিফটস অপেক্ষা করছে, সেগুলো আমি সব দেখাবো। ওকে, তোমরা দেখতে থাকো। না না তুই চালিয়েছিস, তুই চালিয়ে এই রে এসে এসে এসে
দুটো চলে এসছে, এদিকে তাকা, দুটো নিচে দেখ। বন্ধ হয়ে গেছে। তো তারপর কিন্তু দেবজিৎ আমার ক্লিপটাকে ঠিক করে দিতে পেরেছিল। আর তারপরে আমি ওকে বলছিলাম যে তুই এই যাত্রায় বেঁচে গেলি, নয়তো তোর কপালে কী ছিল তুই নিজেও জানিস না। তারপরে আমি কিন্তু টেকনিকে নিয়ে এখানে বসেছিলাম, আর আমি ওকে বারবার করে বলছি যে তুই একটুখানি করে নেও, কিচ্ছু করবে না। ও তো নেবেই না, বাট স্টিল টেকনি ওকে অনেক ভালোবাসে, বাট ও কিন্তু একদমই ওকে ভালোবাসে না। আমরা এখন ঘুরে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘুরে বেরিয়ে দেন এখন এসছি আমরা একটা জায়গায়, জোর জবরদস্তি আমি নিয়ে এসেছি, কারণ আমাকে একবার বলেছিল যে নিয়ে আসবে, তারপরে বলছে যে আসবো না, তা তো হতেই পারে না। আর ও এখানে বসে বসে ফোন ঘাটছে না কি করছে টাকা, নিরস প্রাণী, তাহলে ভাবো আমি কি করে থাকি। তো এই ক্যাফেটাতে এসেছি, এটার নাম হচ্ছে আই লাভ হালশহর মন চাই। এখানে এসেছি, তো ওখানে কফি দিয়ে দিয়েছে, ও কফি নিয়েছে আর আমি নিয়েছি হচ্ছে টিক্কা বার্গার। ফাটিয়ে দিল ফেসবুক, সব সময় ফোন ঘাটে, সব সময় ফোন ঘাটে, নিজের ভাওতে থাকে, নিজের ভাওই আলাদা, কাউকে পাত্তা দেয় না, এমন একটা বাজে ছেলে। তো তারপরে কিন্তু আমি এটা খেয়ে নিয়েছিলাম। দেন তো আজকের দিনটা আমাদের কিন্তু অনেক ভালো করে কাটলো। সো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই বাই।